নবীর মিলাদ তথা জন্মে খুশি, নবীর শরীয়ত তথা নবীর আইন কানুন বিধিবিধান এবং আদর্শে নারাজ। আজকেও তো কত মানুষ আবিষ্কার হয়েছে রবিউল আউয়াল মাস আসলে বলবে নবীর জন্মে আমিও খুশি, তোমাদেরকেও শুভেচ্ছা, কিন্তু তারাই আবার প্রকাশ্যে বলবে আমরা নবীর শরীয়তের আইন মানি না। এখন আর মুখ থেকে কথা আসবে না। নবীর শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন মানে কার আইন? শরীয়তের আইন না মানলে বিয়ের সময় কিভাবে বিয়ে করেছেন, শরীয়তের আইন না মানলে বাচ্চা হওয়ার পর ওই বাচ্চার ক্ষেত্রে আপনি কাজগুলো কিভাবে করেছেন, শরীয়তের আইন না মানলে মরার পর জানাজা না পইরা নিয়ে একদম গর্তের মধ্যে ঢুকায় রাখবো, ভালো লাগবে? বলবে না না না, শরীয়তের আইন তো লাগবেই লাগবেই, না হলে ইজ্জত নিয়ে টানাটানি লাগবে। তো কোন বাপের বেটা আছে নিজেরা মুসলমান পরিচয় দিয়ে শরীয়তের আইন অস্বীকার করতে পারে? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কখনো রাজনীতি এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে রাজনীতি করতে গিয়ে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা লাগে। ইমানে দুর্বলতা থাকলে মাফ নাই, আমলে দুর্বলতা থাকলে কিন্তু আল্লাহ মাফ করবে। এখানে যারা আছেন কার আমলে দুর্বলতা নাই? আমার আছে, আপনার আছে, কার নাই? আমরা সবাই আমলগত দুর্বল, কিন্তু দিলে ইমান ঠিক আছে। যে গরিব হজে যেতে পারে না সেও বিশ্বাস করে হজ ফরজ, আল্লাহ তৌফিক দিলে একদিন যাবো ইনশাআল্লাহ। এখানে যারা আছে কে জিহাদ করতে পেরেছে, তো প্রত্যেকের দিলে তামান্না আছে আমারও যদি বদর উহুদের মতো পরিস্থিতি তৈরি হয় আমি জান কোরবান করে দিব ইনশাআল্লাহ। এমনকি আজকে যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ থাকতো আমাদের যুবকরা কাফনের কাপড় গায়ে দিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিত। তো এই জজবা তো ভেতরে থাকা লাগবে। তো বাংলাদেশে শরীয়তের আইন নাই তো কি হয়েছে, একদিন না একদিন তো আসবেই আসবে ইনশাআল্লাহ, কারণ নবীর ওয়াদা আছে। নবী বলেছেন পৃথিবীতে শহর বা গ্রামে এমন একটা ঘর বাকি থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামকে নিয়ে প্রবেশ করাবে না। এই দায়িত্ব নিয়েছেন আল্লাহ, 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 পৃথিবীর কোনো দল না, কোনো নেতা না, আমি আপনি কেউ না। যেই দায়িত্ব আল্লাহ নিয়েছেন সেটা হবেই হবে, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না।